শূন্য পাওয়ার একটা সুবিধা আছে। শূন্য নিয়ে যতই দরাদরি খামচি হোক, শূন্য কিন্তু বাড়েও না, কমেও না, শূন্যই থেকে যায়। বামফ্রন্ট এখন সেই শূন্যতার সুখ উপভোগ করছে। শূন্য বাজারে আসন ভাগাভাগির লড়াইয়ে নেমেছে তারা। ভোটের ময়দানে কি হবে তার ঠিক ঠিকানা না থাকলেও শরিক দলগুলোর দাবি দাওয়া কমছে না। এর ফলে ঐক্য বজায় রাখা বনাম বাস্তব নির্বাচনী কৌশল, এই দুইয়ের মাঝে সিপিএমকে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। শরিক দলগুলোকে তুষ্ট করতে গিয়ে কার্যত জেরবার হতে হচ্ছে প্রধান শরিক সিপিএমকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু টানা দুদিন শরিকদের সঙ্গে বৈঠকে বসলেও বিভিন্ন শরিক দলের আলাদা আলাদা সুরে জটিলতা আরো স্পষ্ট হয়ে উঠেছে। মজা হলো, এই টানাটানি আঁকছি এর পুরোটাই কিন্তু ঘটেছে শূন্যকে ঘিরে। ধারার শূন্য, তবু আসন নিয়ে শরিকি বিবাদের কোনো খামতি নেই বামফ্রন্টে। বিধানসভা ভোটকে সামনে রেখে আসন বন্টন নিয়ে বামফ্রন্টের অন্দরে চাপ বাড়ছে। শরিক দলগুলিকে তুষ্ট করতে গিয়ে কার্যত জেরবার হতে হচ্ছে প্রধান শরিক সিপিএমকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু টানা দুদিন শরিকদের সঙ্গে বৈঠকে বসলেও তার আগে বিভিন্ন শরিক দলের ভিন্ন সুরে জটিলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক বাস্তবতায় রাজ্যে বামফ্রন্টের সাংগঠনিক শক্তি ও ভোট ব্যাংক বর্তমানে সীমিত। সেই পরিস্থিতিতেও আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই সহ একাধিক শরিক দল নিজেদের অস্তিত্ব বজায় রাখতে বেশি সংখ্যক আসনের দাবি তুলেছে বলে সূত্রের খবর। কোথাও কোথাও তারা এককভাবে লড়াইয়ের বার্তাও দিচ্ছে, যা সিপিএম এর কাছে স্পষ্ট চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সিপিএম নেতৃত্বের একাংশ মনে করছেন বর্তমান পরিস্থিতিতে বাস্তবসম্মত আসন বন্টন জরুরি, কিন্তু শরিকদের দাবি মেটাতে গেলে অনেক ক্ষেত্রেই সিপিএমকে নিজেদের সম্ভাব্য কেন্দ্র ছাড়তে হতে পারে। ফলে দলীয় স্তরে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বামফ্রন্টের বাইরে আর কারো সঙ্গে কোনো জোট চাইছে না ফরওয়ার্ড ব্লক। সরকারে থাকাকালীন 34টি আসনে লড়ত ফরওয়ার্ড ব্লক, এবারও সেই আসনগুলিতে লড়তে অনড়। 21শে বিধানসভা নির্বাচনে 21টি আসনে লড়েছিল ফরওয়ার্ড ব্লক। 2021-এ আরএসপি আগ্রহী ছিল না আইএসএফ এর সঙ্গে জোটে। আরএসপির কথায় এবার কংগ্রেসের সঙ্গে যদি জোট না হয় তাহলে 19টি আসন চাইব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় বৈঠকের পরই নেবে আরএসপি। বুধবার আরএসপির সঙ্গে বৈঠক বিমানবাবুর। 21-এর ভোটে 12টি আসনে লড়েছিল সিপিআই। এবার কংগ্রেসের সঙ্গে জোট না হলে দলের তরফে আরো বেশি আসন দাবি করা হতে পারে। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই আলিমুদ্দিনে গিয়ে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে কথা বলে এসেছেন। জোট হলে গতবারের চেয়ে বেশি আসন চাইবে আইএসএফ। গত উপনির্বাচনে প্রথমবার লিবারেশনের সঙ্গে জোট হয়েছিল সিপিএম তথা বামেদের। এবারও লিবারেশনের সঙ্গে জোটে আগ্রহী সিপিএম। বর্তমান পরিস্থিতিতে লিবারেশন বা অন্য কোনো নতুন দলকে নিয়ে জোট করে লড়তে গেলে সকলকেই আসন ছাড়তে হবে কম বেশি। বাংলায় বামেরা এখন সংসদীয় ও পরিষদীয় রাজনীতিতে শূন্য। ভোট নেমে এসেছে 5 থেকে 6%। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিএম। রাজ্যে প্রাসঙ্গিকতা ফিরে পেতে কংগ্রেস আইএসএফকে আঁকড়ে জোট চাইছে। সিপিএম এর সূত্রের খবর, ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে শরিকদের বৈঠকে শুধু আসনের সংখ্যা নয়, কোন এলাকায় কোন দলের সাংগঠনিক উপস্থিতি, প্রার্থীর গ্রহণযোগ্যতা নিয়েও আলোচনা হবে। শরিকদের সন্তুষ্ট করতে সিপিএম কতটা ছাড় দিতে পারে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিমান বসুর বৈঠকের ফলাফলই ঠিক করবে বামফ্রন্টের নির্বাচনী ভবিষ্যৎ কতটা সুসংহত হতে পারে। কলকাতা টিভি।